হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ সকাল সকাল আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। দারুণ দারুণ ব্লগটা হতে চলেছে। কে বলেছে মেয়েরা কিছু পারে না? মেয়েরা সব কিছুই পারে। ঘুম থেকে উঠেছি অনেক সকালে। সকাল সকাল উঠে আগে পুকুরে চলে আসছি ছেলেকে নিয়ে, যেহেতু এখন আমের সিজন। তো আমার পুকুর পাড়ে একটা আম গাছ আছে, হিমসাগর আম গাছ। তো আম গাছ থেকে কিছু আম পেড়ে নিলাম। আম কিন্তু সবাই পছন্দ করে, এমনই একটা সুস্বাদু ফল। তো তারপরে চলে এলাম পুকুর পাড়ে, যেহেতু আমার পুকুর পাড়ে কিছুটা কলা গাছ আছে। আর কিছুদিনের নিম্নচাপের প্রচুর বৃষ্টি হয়েছিল। তো দেখতেই পাচ্ছ চারিপাশে প্রচুর জল জমে গেছে। আর আমাদের পুকুরে এই টাইমে কিন্তু কাদা দেখা যায়, জল একদম কমে। তো এবার এত বৃষ্টিতে পুকুর ভরে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ, ওইগুলো বক পাখি না কি পাখি আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমি জানি না। তোমরা জানলে আমাকে কমেন্টে জানি, অবশ্য ভালো করে দেখতে পাচ্ছি না। আর ছেলেকে বললাম মাছ ধরতে, জানি না মাছ বাঁধবে কিনা, তবুও বসে আছে। আর পুকুরটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এখানেই বসে থাকি, কিন্তু বসে থাকলে হবে না, বাড়িতে যেতে হবে। আর কিছু কিছু গাছের কলার মোচাগুলো ছিল, ওগুলো কাটলে কলাগুলো ভালো হয়, তার জন্য কাটতে এসেছি। কাঁচি দেখতে পাচ্ছ হাতে। আবার বাড়ি গিয়ে রান্না করতে হবে, ছেলে মেয়ের স্কুল আছে, একাই সব দিকে সামলাতে হয়। কি বলবো, মোচা যদি কেউ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু পার্সেল করে পাঠিয়ে দেবো। আর ছেলে বসেই আছে, বসে আছে, মাছ বাঁধছে না। আর আমি দেখো এইদিকে কাজ করেই যাচ্ছি। টুকটাক কাজ আমি নিজেই করি, সবসময় জোন লাগে না, কিছুটা নিজে করি। আর বড় কাজ যখন হয় তখন আমি জোনে কাজ করে। কিছুদিন আগে পুকুর পাড়ে বাড়ির উপরে পুরোটা বীজ দিতে হয়েছিল, কারণ প্রচুর জঙ্গল হয়েছিল। তো সেই জঙ্গলটা পরিষ্কার হয়ে গেছে, দেখো পুরো পাড়টা পরিষ্কার। আর কলা গাছগুলো পুরো পরিষ্কার। আর ছেলে দেখো মাছ বাঁধেনির জন্যে নেমে গেল জলে জলে চান করতে। আর নতুন জল পেয়ে মানে কি বলবো, মাছগুলো খুব সুন্দর খেলা করছিল। আর এটা হচ্ছে একটা ঘটি পেয়েছিল দুর্গাপুজোয়, যে ঘটিগুলো বিসর্জন দেয়, সেই ঘটির থেকে একটা বেলে মাছ পেয়েছে ছেলে। মাছটা কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা কে পছন্দ করো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের পরিবেশটা, আমাদের গ্রামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর বাড়ি এসে চলে গেছি রান্নাঘরে গিয়ে দেখো রুই মাছ দিয়ে বরবটি আলুর তরকারি, সঙ্গে ছিল সীমার পায়েস, আর ছিল রুই মাছের ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, শুকনো লঙ্কা। ব্যাস, চান টান করে মেয়েকে খাওয়াতে বসলাম। ছেলে স্কুলে যাবে, মেয়ে স্কুলে যাবে। তো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা।